أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আজ সুনানি ইবনে মাজায় বর্ণিত লাল মাহদি ইল্লা ইসাবনা মারিয়ামা হাদিসটি সম্পর্কে আলেমদের মধ্যে যে মতানৈক্য ছিল, যে বিষয়ের উপরে বিস্তারিত বর্ণনা করে আসছিলাম, তা প্রথম ও দ্বিতীয় পর্ব হয়ে গিয়েছে। আজকের তৃতীয় পর্বে উসুলে হাদিস সম্পর্কে এবং সুনানি ইবনে মাজার সম্পর্কে, সুনানি ইবনে মাজার মাহাত্ম্য এবং সুনানি ইবনে মাজার লেখকের জীবনী এবং উক্ত হাদিসের সনদের রাবীদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী এবং তাদের বিস্তারিত বর্ণনা, যা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি এ বিষয়ে যদি ভালোভাবে শ্রবণ করেন এবং শেখেন, অনেকেরই উপকার হবে, যা অন্যান্য লেকচার জলসা বা অন্যান্য কিছুতে সহজে বিষয়গুলি জানা যাবে না, যে বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন শুনুন উসুলে হাদিস। হাফেজ আলাউদ্দিন মুগলতাই রহমতুল্লাহ আলাই আল হানফি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 762 হিজরিতে, তার লেখা শরহে সুনানি ইবনে মাজা পড়লে বুঝতে পারবেন উসুলে হাদিস সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে। 2 নম্বরে শায়খ সিরাজউদ্দিন উমর বিন আলী রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 804 হিজরিতে, তার লেখা মা তামাসসা ইলাইহিল হাজা আলা সুনানি ইবনে মাজা, উক্ত কিতাবটি পড়লে উসুলে হাদিস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 3 নম্বরে শেখ কামাল উদ্দিন মুহাম্মদ বিন মুসা ওমরি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 808 হিজরিতে, তার লেখা আদ-দিবাজা আলা সুনানি ইবনে মাজা গ্রন্থটি পড়লে উসুলে হাদিস সম্পর্কে আশা করি ভালোভাবে জানতে পারবেন। 4 নম্বরে হাফিজ বুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 848 হিজরিতে, তার লেখা শরহে ইবনে মাজা বইটি পড়লে আশা করি উসুলে হাদিস সম্পর্কে বুঝতে পারবেন। 5 নম্বরে হাফিজ জামালউদ্দিন সুউতি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 911 হিজরিতে, তার লেখা গ্রন্থ মিসবাহুজ জুজাজা ফি শরহে সুনানি ইবনে মাজা, উক্ত গ্রন্থটি পড়লে উসুলে হাদিস সম্পর্কে আশা করি বিস্তারিত জানতে পারবেন। এই উসুলে হাদিস সম্পর্কে বিস্তারিত জানার জন্য যে উসুলগুলি আপনাদের সম্মুখে পেশ করলাম, তা কোথায় লেখা আছে, বইটির নাম কাশফুজ জুনুন, 2য় খণ্ড, 104 পৃষ্ঠা পড়ুন, লেখক বর্ণনা করে দিয়েছেন। 6 নম্বরে আব্দুল গনি বিন আবি সাইদ হানফি রহমতুল্লাহ আলাই, যিনি দেহলভি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 1295 হিজরিতে, তার লেখা ইনজাহুল হাজা ফি শরহে সুনানি ইবনে মাজা গ্রন্থটি পড়লে উসুলে হাদিস সম্পর্কে আশা করি খুব ভালোভাবে জানতে পারবেন। অতএব উসুলে হাদিস সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে রাখলাম। আরেকটি বিষয়ে বিস্তারিত বর্ণনা দেব। আরবি 400 হিজরিতে উসুলে হাদিসের মুহাদ্দিসিনদের বিচার as-সিহাহুল খামিস, অর্থাৎ সহিহ হাদিসের গ্রন্থ হিসেবে পাঁচটি ছিল। আমরা যেটাকে সিহা সিত্তা বলি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি এবং সুনানে মুওয়াত্তা ইমাম মালিক। কিন্তু সুনানি ইবনে মাজার স্থান বা সুনানি ইবনে মাজা এই 5 নাম্বার পর্যন্ত ছিল। কেউ কেউ মুওয়াত্তা ইমাম মালিক কিংবা সহিহ ইবনে ইব্বানকে দিয়েছিল, সুনানি ইবনে মাজাকে বাদ দিয়েছিল। পরবর্তীতে সুনানি ইবনে মাজা সঠিক রূপে আহলে হাদিস আহলে সুন্নি ওয়াল জামাতের বিশ্বাস বা আকীদা অনুযায়ী সুনানি ইবনে মাজা 5 নম্বরে স্থান পায়। এই বিষয়ে আমি আপনাদের সামনে বর্ণনা দেব, যা সুনানি ইবনে মাজা হাদিসের মাহাত্ম্য সম্পর্কে বা হাদিস গ্রন্থটির মাহাত্ম্য সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। 500 হিজরিতে প্রখ্যাত হাদিস বিশারদ, হাদিসের হাফেজ আবুল ফজল মুহাম্মদ বিন তাহির আল মুকাদ্দিসি রহমতুল্লাহ আলাইহি,
যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 507 হিজরিতে, তিনি উসুলে হাদিসের একজন সুউচ্চ মনীষী ছিলেন এবং আহলে ইলমদের আকাবের হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তার লেখা শাহাওয়াতুল উম্মুহুস সিত্তাহ গ্রন্থে সমস্ত হাদিস বিশারদদের মতবাদ খণ্ডন ও মন্থন করে এসে 5খানা নির্ভরযোগ্য হাদিস গ্রন্থের লিস্টিতে সুনানে ইবনে মাজা হাদিস গ্রন্থটি স্থান দেন এবং নাম দেন সিহা সিত্তা, অর্থাৎ মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং সুনানে নাসাই পর সুনানে ইবনে মাজা। সুনানে ইবনে মাজা 5ম নম্বরে স্থান পেয়েছে এবং মানে সুনানে নাসাই 6ষ্ঠ নম্বরে স্থান পেয়েছে। মোকাম্মল হয়েছে সিয়াসিতা, অর্থাৎ 6খানি নির্ভুল গ্রন্থ। পরবর্তীতে মুহাদ্দিস রাজিন বিন মুজাওয়ারিয়াহ আল মালিকি রহমতুল্লাহ আলাই, অর্থাৎ মুহাদ্দিস রাজিন বিন মুয়াবিয়া আল মালিকি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 525 হিজরিতে, তার লেখা গ্রন্থ কিতাবুত তাজরিদ লিসিহা ওয়াস সুনান গ্রন্থে সুনানে ইবনে মাজার পরিবর্তে মুওয়াত্তা ইমাম মালিক হাদিসের কিতাবটিকে স্থান দিয়েছিলেন, অর্থাৎ সুনান ইবনে মাজাকে সিয়াসিতার স্থান থেকে মানে বাদ দেওয়া হয়েছিল। হাদিস বিশারদদের মধ্যে এই মতানৈক্য চলতে থাকে। পশ্চিমা দেশগুলির হাদিস বিশারদগণ মুহাদ্দিস রাজিন এর মতকে প্রাধান্য দিয়েছিলেন এবং পূর্বের দেশগুলির মুহাদ্দিসগণ হাফেজ আবুল ফজল মুহাম্মদ বিন তাহের আল মুকাদ্দাসি রহমতুল্লাহ আলাইয়ের মতকে মানে পরবর্তীতে প্রাধান্য দিয়েছিলেন। তো আল্লামা আবুল হাসান সিন্দি রহমতুল্লাহ আলাই তার লেখা শরহে সুনানি ইবনে মাজা তার মুকদ্দমায় লেখেন, ওয়া গালিবিল মুতাখিরিনা আলা আন্নাহু সিহা সিত্তা, অর্থাৎ তার পরের শতক হিজরি থেকে বিশ্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম সিহা সিত্তার 6ষ্ঠ গ্রন্থ হিসাবে সুনানে ইবনে মাজাকে প্রাধান্য দিয়ে আসছেন। অনেকেই আমরা এই ইতিহাসগুলো জানি না যে আমরা সিয়াসিত্তা বলে থাকি, কোন কোন হাদিস নিয়ে সিয়াসিত্তা হয়েছে, কখন কোন হাদিসটি বাদ দেওয়া হয়েছে, কখন কাকে দেওয়া হয়েছে, কখন কাকে জোড়া হয়েছে, এই মাইনাস প্লাস কাদের কোন কোন হাদিসে হয়েছে এ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এই জন্য তাদেরকে এ বিষয়ে যেমন মানে জ্ঞাত করাবো, ঠিক তেমনি সুনানে ইবনে মাজার মাহাত্ম্য কি এবং সুনানে ইবনে মাজাতে হাদিসটি যেহেতু বর্ণিত হয়েছে কেন তাকে প্রাধান্য দিতে হবে এ বিষয়ে আরো বিস্তারিত আপনাদের সম্মুখে বর্ণনা রাখবো। এরপর 8ম শত হিজরিতে আরেকটি আওয়াজ উঠেছিল এই সিয়াসিতার লিস্ট থেকে সুনানে ইবনে মাজার নামটি বাদ দিয়ে সুনানে দারমির নামটি দেওয়া হোক। অনেক মুহাদ্দিসিনে কেরাম এই আওয়াজটি তুলেছিলেন এবং তারা কলম ধারণ করেছিলেন যে সিয়াসিতা গ্রন্থের মধ্যে হতে এই 6খানি নির্ভুল যোগ্য গ্রন্থের মধ্যে হতে সুনানে ইবনে মাজাকে বাদ দিয়ে সুনানে দারমির নামটি দেওয়া হোক। সুতরাং হাফিজ সালাহুদ্দিন খলিল, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 761 হিজরিতে, সুনানে ইবনে মাজার পরিবর্তে সিয়াসিতার লিস্টিতে সুনানে দারমির নামটি দিয়ে দিয়েছিলেন। যদি বলেন কোথায় আছে বিষয়টি, ফতহুল মুগিস 1ম খণ্ড 33 পৃষ্ঠাতে বিষয়টি লেখা রয়েছে। লেখকের নাম শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাই। এই ইতিহাসটি উক্ত গ্রন্থের উক্ত পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। কিন্তু খোদা যারে সম্মান দেন মানুষ তাকে চেষ্টা করে ব্যর্থ করতে পারে না, অর্থাৎ হাদিস বিশারদগণ ও আহলে সুন্নি ওয়াল জামাতের আকাবেরিন গণ পূর্ব থেকে আজও পর্যন্ত সিয়াসিতার 6ষ্ঠ স্থানে সুনানে ইবনে মাজার স্থান দিয়ে আসছেন। সুনানে ইবনে হিব্বান বা সুনানে ইবনে মাজার মানে বিষয়তে যা আগে শোনা হয়েছে যে সুনানে ইবনে হিব্বান, সুনানে দারমি
বা সুনানে দারকুতনি, মুওয়াত্তা ইমাম মালিক, এগুলিকে নিয়ে একটু বিস্তারিত মতানৈক্য হয়েছিল। তন্মধ্যে লাস্ট ফিনিশিং যেটা হয়েছে তা আহলে সুন্নি ওয়াল জামাতের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত উলামায়ে কেরামের মানে ইজমা হয়েছে যে সুনানে ইবনে মাজাকে নিয়ে আসিয়া সিত্তা। অতএব সুনানে ইবনে মাজার বৈশিষ্ট্য হলো মুত্তাসিল বিস সনদের দিক থেকে সুনানে ইবনে মাজা অনেক উন্নত। যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে তন্মধ্যে আহলে সুন্নি ওয়াল জামাতের মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এরা মানে বিচার বিশ্লেষণ করে দেখেছেন যে মুত্তাসিল বিস সনদের দিক থেকে সুনানে ইবনে মাজা অনেক উন্নত। এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে হাফিজ জামাল উদ্দিন সিউতি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 911 হিজরিতে, তার মিসবাহুজ জুজাজা ফি শরহে সুনানে ইবনে মাজার গ্রন্থে বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাব মাজা এর অধ্যায় একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, ইজা আকিমতু সালাতা ফালা সালাতা ইল্লাল মাকতুবা। উক্ত হাদিসটির সনদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন এই রিওয়ায়াতটি মালিক থেকে বর্ণিত, অথচ রিওয়ায়াতটি মালিক থেকে বর্ণিত নয়, বরং ওই রিওয়ায়াতটি আব্দুল্লাহ বিন মালিক থেকে বর্ণিত। দ্বিতীয়ত সুনানে ইবনে মাজার আরেকটি ব্যাখ্যাকার হাফেজ আলাউদ্দিন মুগলতাই রহমতুল্লাহ আলাই আল হানফি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 762 হিজরিতে, তার শরহে সুনানে ইবনে মাজা গ্রন্থে বাহিনাকে মালিকের পিতা বলেছেন, অথচ তিনি আব্দুল্লাহর পিতা ছিলেন, মালিকের পিতা নয়। দেখুন দুই মুহাদ্দিসিনের মধ্যে কতটা ডিফারেন্স হয়ে গিয়েছে। তো সঠিক সিদ্ধান্তে সুনানে ইবনে মাজা আসতে পেরেছিলেন। তৃতীয়ত সুনানে ইবনে মাজার আরেকটি ব্যাখ্যাকার শাইখুল হাদিস সিরাজউদ্দিন উমর বিন আলী, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 804 হিজরিতে, তার মা তামাসসা ইলাহিল হাজা আলা সুনানে ইবনে মাজা, যা অষ্টম খণ্ডে সমাপ্ত করা হয়েছে, তার প্রথম খণ্ডের ভূমিকায় তিনি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যে সনদে বর্ণনা করেছেন তার সনদে ভুল আছে, বরং সুনানে ইবনে মাজা ওই রিওয়ায়াতটি যে সনদে বর্ণনা করেছেন তার সনদের মধ্যে কোনো ভুল নেই। সুতরাং এই যে হাদিসের সনদ বর্ণনা করতে গিয়ে আসমাউর রিজাল শাস্ত্রের মনীষীগণ বা মুহাদ্দিসিনে কেরামগণ বা হাদিস বিশারদগণ যেভাবে চুলচেরা বিচার করেছেন হাদিসের দৃষ্টিভঙ্গিতে, তাদের চোখে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের হাদিসের সনদের ভিত্তিতে ইমাম সুনানে ইবনে মাজা রহমতুল্লাহ আলাইয়ের হাদিসের সনদের ভিত্তি অনেক উন্নত এবং মজবুত, এটাই তারা বুঝাতে চেয়েছেন বা প্রমাণ দিয়েছেন। 4 নম্বর হলো শাইখুল হাদিস কামাল উদ্দিন মোহাম্মদ বিন মুসা আমির, যিনি মৃত্যুবরণ করেছিলেন 808 হিজরিতে, আদ-দিবাজা আলা শরহে সুনানে ইবনে মাজা গ্রন্থে বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার একটি রিওয়ায়াতে বর্ণনা করেছেন যে হযরতে আবু সুফিয়ানের মৃত্যুর খবর শাম থেকে এসেছিল, অথচ তার মৃত্যু মক্কায় হয়েছিল। ঠিক এর বিপরীত উক্ত রিওয়ায়াতটি সঠিক সূত্রে সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে। দেখুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের বুখারী শরীফে ভুল পাওয়া গিয়েছে, কিন্তু সুনানে ইবনে মাজা থেকে ওই বিষয়টি ভুল পাওয়া যায়নি। তাহলে সুনানে ইবনে মাজার মাহাত্ম্য এবং তার গুরুত্ব কত। 5 নাম্বার, এরূপ ভাবে হাফেজ বুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 841 হিজরিতে, তার শরহে ইবনে মাজা গ্রন্থে বলেন, ইমাম হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজা সনদের দিক থেকে অনেক উন্নত। সুনানে ইবনে মাজার মানে বিষয়ে তার মাহাত্ম্য তারা বর্ণনা করেছেন। 6 নম্বরে সুনানে ইবনে মাজার আর এক ব্যাখ্যাকার হাফিজ আবুল হাসান মুহাম্মদ বিন আব্দুল হাদি
সিন্ধি আল হানফি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 1138 হিজরিতে, তার লেখা শরহে সুনানে ইবনে মাজাতে বলেন, বাহ্যিক সনদের দিক থেকে সুনানে ইবনে মাজা অনেক উন্নত। সুতরাং সুনানে ইবনে মাজার লাল মাহাদি ইল্লা ঈসা ইবনে মারিয়ামা হাদিসটির সনদ কতই যে মজবুত তা পাঠকবৃন্দের সম্মুখে সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এরপরও তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় যে হাদিসটি জয়ীফ, তাহলেও তার উপরে আমল করা আবশ্যকীয়, কারণ একই হাদিস একাধিক সূত্রে বর্ণিত হলে সেই হাদিস আর জয়ীফ থাকে না, বরং সহি হাদিসের সমকক্ষ হয়ে যায়। যেমন সৈয়দ সাবেক বলেন, কিছু জয়ীফ হাদিস একত্রিতকরণ করলে একটি মজবুত দলিল প্রমাণিত হয় এবং এদের কোনো না কোনো অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। যদি বলেন কথাটি কোথায় আছে, বইটির নাম ফিকহুস সুন্নাহ, প্রথম খণ্ড 40 পৃষ্ঠাতে বিষয়টি লেখা আছে। আর তারগীব ওয়াত তারহিব, প্রথম খণ্ড 100 পৃষ্ঠাতে বিষয়টি লেখা আছে। ইমাম ইবনু সালাহ আবু আমরু বলেন, বহু জয়ীফ হাদিস একত্রিত হলে সেই হাদিসটি হাসান হাদিসে রূপান্তরিত হয়। বইটির নাম নাইলুল আফকার, প্রথম খণ্ড 237 পৃষ্ঠা। সুতরাং হাসান হাদিস মুহাদ্দিসিনদের নিকট দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, যেটা অগ্রহণযোগ্য নয়। কোন জয়ীফ হাদিসের উপরে আমল করতে হবে, কোন হাসান হাদিসের উপরে আমল করতে হবে এবং কেমন ধরনের হাসান হাদিস হলে সেগুলো মান্যতা দিতে হবে, সে বিষয়ে কোন কোন গ্রন্থে লেখা আছে আমি আপনাদের সম্মুখে হাওয়ালা পেশ করছি। বইটির নাম নুজহাতুন নাজারে ফি তাওজিহে নুখবাতুল ফিকরে, 41 পৃষ্ঠা। আল মিনহালের রাবি ফি মুখতাসিরে উলুমে হাদিসিন নবভী, 44 পৃষ্ঠা। মিনহাজুন নকদে ফি উলুমিল হাদিস, 271 পৃষ্ঠা। তাদরিবুর রাবি, প্রথম খণ্ড 160 পৃষ্ঠা। জওয়াহিরুল উসুল, 22 পৃষ্ঠা। আল বাসুল হাদিস, 45 পৃষ্ঠা। তাইসিরে মুস্তালিহুল হাদিস, 51 পৃষ্ঠা। সুতরাং এই সকল হাদিস গ্রন্থে উক্ত বিষয়টি লেখা আছে। সুনানে ইবনে মাজার 229 পৃষ্ঠায় 4039 নম্বর বর্ণিত হাদিসটির সনদে 6 জন রাবী আছে। বিখ্যাত সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আধ্যাত্মিক জগতের ইমাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দ্বিতীয়, তৃতীয় রাবী পরের রাবী আবাদ বিন সালেহ রহমতুল্লাহ আলাই, তার পরের রাবী মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রহমতুল্লাহ আলাই, তার পরের তিনি তাবি ছিলেন এবং তার পরের রাবী আপনার মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি রহমতুল্লাহ আলাই তাবিন ছিলেন। তার পরের রাবী ইমাম হাফিজ আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইয়াজিদ মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই, যিনি হিজরির মুজাদ্দিদ ছিলেন, অর্থাৎ আপনার 150 হিজরির, যিনি একজন হিজরির মুজাদ্দিদ ছিলেন, তিনি আরবি 150 হিজরিতে আরবের পবিত্র ভূমি গাজায় জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ইমাম মোহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাই, যে গাজায় বর্তমানে যুদ্ধ চলছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের 2 বছর বয়স তখন তার পিতা মারা গিয়েছিলেন এবং তিনি এতিম হয়ে গিয়েছিলেন, সে কারণে তার মা সাহাবীদের বংশধর ছিলেন এবং তিনি পুত্রকে নিয়ে পিত্রালয় ছিল মক্কায়, সেখানে তিনি চলে গিয়েছিলেন। সে কারণে দুধের শিশুকে সঙ্গে নিয়ে তিনি অর্থাৎ তার মা মক্কায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। 9 বছর বয়সে তিনি অর্থাৎ ইমাম ইদ্রিস বিন শাফি রহমতুল্লাহ আলাই পূর্ণ কোরআনের হাফেজ হয়েছিলেন। তারপর তিনি মদিনায় পৌঁছে ইমাম আনাস বিন মালিক রহমতুল্লাহ আলাইয়ের নিকট উলুমুল হাদিস শিক্ষা করলেন এবং মদিনার অন্যান্য আহলে ইলমদের নিকট থেকে বহু জ্ঞান অর্জন করলেন। এরপর তিনি ইরাকে সফর করেছিলেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ও অন্যান্য আহলে ইলমদের নিকট থেকে বহু জ্ঞান অর্জন করেছিলেন। এমনি ভাবে
জ্ঞান অর্জনের জন্য তিনি মদিনা থেকে ইরাকে বহুবার সফর করেছিলেন। তারপর 198 হিজরিতে তিনি মিশর যাত্রা করেছিলেন। বাকি জীবনটা মিশরে কাটিয়েছিলেন। ওই সময়ে তিনি মিশরের যে মসজিদে ইমামতি করতেন সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন মোহাম্মদ বিন খালেদ আল জুন্দি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনখানা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। প্রথম গ্রন্থটির নাম মুসনাদে শাফি, দ্বিতীয় গ্রন্থটির নাম আর রিসালাতু ফি আদিল্লাতিল আহকাম, তৃতীয় গ্রন্থটির নাম কিতাবুল এরপর 204 হিজরিতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মিশরে ইহ জীবন ত্যাগ করেছিলেন। এর পরের রাবি ইউনুস বিন আব্দুল আলা, যার সম্পর্কে হাদিস বিশারদদের কোনরূপ অভিযোগ নেই। সুনানি ইবনে মাজার লেখক ইমাম হাফিজ আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজার রাবি আল কাজবিনী তার জন্ম সম্পর্কে ইমাম আবু আব্দুল্লাহ শামসুদ্দিন জাহাবি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 748 হিজরিতে, তার গ্রন্থ তাস্কেরা বইয়ের দ্বিতীয় খণ্ডে 630 পৃষ্ঠায় বলেছেন ইমাম ইবনে মাজাহ 209 হিজরিতে ইরাকের বিখ্যাত শহর কাজবিনীতে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর 5 বছর পরে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুবরণ করেছিলেন 911 হিজরিতে, তার লেখা আল ইতকান গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 190 পৃষ্ঠাতে বলেন ইমাম ইবনে মাজাহ 3টি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, যার প্রথম গ্রন্থের নাম সুনানি ইবনে মাজাহ, যার দ্বিতীয় গ্রন্থটির নাম তাফসির ইবনে মাজাহ, যার তৃতীয় গ্রন্থটির নাম তারিখে সাহাবা। হাফেজ তাহের মুকাদ্দিসি রহমতুল্লাহ আলাইহি, যিনি মৃত্যুবরণ করেছিলেন আরবি 507 হিজরিতে, তিনি বলেন ইবনে মাজার লেখা ইতিহাসটি সাহাবাদের থেকে আরম্ভ করে ওই যুগের সমস্ত তাফসির, তারিখ, হাদিস লেখকদের নাম পর্যন্ত উল্লেখ ছিল। তাহজিবুত তাহজিব, নবম খণ্ড, 531 পৃষ্ঠা। অতএব সুনানে ইবনে মাজার মাহাত্ম্য এবং লাল মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়ামা হাদিসটির সনদের যে সকল রাবী তাদের সংক্ষিপ্ত জীবনী এবং তাদের মাহাত্ম্য এবং সুনানে ইবনে মাজার প্রাধান্য কতটুকু এবং উসুলে হাদিস, এই সকল বিষয়ে ইলমি বাহাস আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আশা করি সুনানে ইবনে মাজার হাদিসটিকে প্রাধান্য দেবেন এবং সঠিকভাবে মেনে নেবেন। কারণ হলো এই, কোন মুহাদ্দিসিনে কেরামের অভিমতকে প্রাধান্য দেওয়া যায় না যতক্ষণ না তার সপক্ষে কোরআনের কোনো আয়াত থাকে। যদি কোনো একটি জয়ীফ হাদিসের সপক্ষে কোরআনের একটি হাদিস সাপোর্ট দেয়, তাহলে জানতে হবে হাদিসটি জয়ীফ বলে বাদ দেওয়া যাবে না, বরং হাদিসটিকে প্রাধান্য দিতে হবে এবং মান্যতা দিতে হবে তথা তার প্রতি আমল করতে হবে। যদি কোনো সহি হাদিস কোরআনের কোন একটি আয়াতের বিপরীত যায়, হাদিসটির সনদ সহি হলেও সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না, বরং তাকে প্রত্যাখ্যান করতে হবে, যেহেতু তার বিপরীত কোরআনের আয়াত রয়েছে। অতএব এটাই হলো মানে হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম, প্রতিশ্রুত মসিহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের অভিমত। কারণ কোরআনের বিরুদ্ধে কোনো হাদিসকে মেনে নেওয়া যাবে না। কোরআনের সপক্ষে বিশ্বে যত হাদিস আছে তা মানতে হবে এবং প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহি সূত্রে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।